প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কন্ডিশনাল অপারেটর, পিএসপির কন্ডিশনাল অপারেটর। এজন্য আমরা দুটো ভেরিয়েবল টাইপ করে নেব। এক্স ইকুয়াল দিলাম 10 এবং ওয়াই ইকুয়াল দিলাম 20। এই দুইটা ভেরিয়েবলের মান সেট করে দিলাম। এরপর আমাকে যা করতে হবে তা হলো আমি একটি কন্ডিশন অ্যাপ্লাই করব। তো আমি এখানে টাইপ করলাম ইফ। আমি জানি ইফ এর পরে একটি ফাংশন দিতে হয় এবং এর বাইরে গিয়ে একটি কার্লি ব্র্যাকেট দিতে হয়, আর এর বাইরে গিয়ে আমাকে বলতে হবে এলসের মধ্যে আমাকে অবশ্য থার্ড ব্র্যাকেট দিয়ে বলে দিতে হবে। তো এখানে ফাংশনের ভিতরে ইফ কন্ডিশনের ভিতরে আমাকে কন্ডিশন সেট করতে হবে, যা হলো ভেরিয়েবল এক্স ইকুয়াল যদি 20 হয়, আমি বললাম 20 অথবা 10 হয়, যদি এইটার মান 10 হয়, এরপরে আমি আবারও বলতে পারি এখানে অ্যান্ড আমি এভাবে টাইপ করেও দিতে পারি। অ্যান্ড কত হবে ওয়াই এর মান, ভেরিয়েবল ওয়াই ইকুয়াল যদি 20 হয়, তাহলে এর ভিতরে কি হবে ইকো করো। ইকো আমি এখানে বলছি দিস ইজ কারেক্ট অর এরকম একটি টেক্সট দিয়ে দিলাম। এরপরে আমি এলসের ভিতরে বলতে হবে যদি এটা না হয় তাহলে কি করবে, তাহলে ইকো করো, কি ইকো করবে রং। এই শুধু এতটুকু আউটপুট দেখাবে। তো এটা যদি আমি আউটপুটে দেখি তাহলে আমাকে ব্রাউজারে গিয়ে এটাকে রান করতে হবে, আর আমি এখানে রিলোড দিলে তাহলে দেখাচ্ছে দিস ইজ কারেক্ট ওয়ার্ড। তার মানে আমার কন্ডিশন সত্য, কারণ এখানে আমি বলছি এক্স সমান 10 অ্যান্ড ওয়াই সমান 20। তা এখানে আমার কিন্তু ভেরিয়েবলে তাই সেট করা আছে। তো আমি যদি এখানে এভাবে না বলে এখানে দুইটা কন্ডিশন দিচ্ছি, দুইটাই সত্য হতে হবে, একটি সত্য হবে এবং আরেকটি সত্য না হলে কিন্তু এখানে কাজ করবে না। তো এখানে যদি আমি 30 ইউজ করি, এক্স সমান 30 অ্যান্ড ওয়াই সমান 20, তা আমি দেখতেছি ওয়াই এর মান ঠিক আছে, এক্স এর মান ঠিক নেই। তো এক্ষেত্রে আমাকে রং দেখাবে। দেখো আমি যদি এখানে আউটপুট হিসেবে দেখি তাহলে সেক্ষেত্রেও আমাকে রং দেখাচ্ছে। দুইটা কন্ডিশন যদি অ্যান্ড থাকে তাহলে দুইটা কন্ডিশনই সত্য হতে হবে, অথবা অ্যান্ডের পরিবর্তে যদি আমি এখানে ওয়ার ইউজ করি, এটা হলো এরকম দুইটা সাইন অর, এটা যদি ইউজ করি সেক্ষেত্রে কি করবে, সেক্ষেত্রে সে যে কোনো একটি ভ্যালু ট্রু হলে সে এটার ভিতরে আউটপুট দেখাবে। যদি একটি ভ্যালু সত্য, দুইটা ভ্যালুই সত্য না হয় তাহলে সে এলসে চলে যাবে। তো এক্ষেত্রে আমি এখানে আউটপুট হিসেবে দেখলে দিস ইজ কারেক্ট দেখাচ্ছে, কারণ একটি ভ্যালু সত্য, ওয়াই এর মান এটার সাথে মিলে গেছে। এজন্য এটা হলো ওয়ার। আবার অরকে এভাবেও লেখা যায় এক্স ও আর, এভাবেও লিখলে সেটাও অর হিসেবে কাজ করে। দেখো মানের কোনো পরিবর্তন হবে না। আবার এখানে যদি আমরা যে অ্যান্ড ইউজ করেছি টাইপ করে, সেই অ্যান্ডকে আমরা এইভাবে ইউজ করতে পারি, এটাও অ্যান্ডের কাজ করে, এটাও কিন্তু রঙে চলে যাবে, কারণ এটা দুইটা ভ্যালু সত্য হতে হবে, একটা সত্য আছে এজন্য কাজ করে না। তাহলে আমরা অপারেটরের বিভিন্ন সিস্টেম যে কি ব্যবহার করে অপারেটরগুলো দেওয়া যায় সেগুলো আমরা দেখে নিলাম। তো এখানে আমি আরেকটি কাজ করতে পারি, ইকুয়াল নট ইকুয়াল ইউজ করতে পারি, যে এটা যদি সমান না হয়, এই যে নট ইকুয়াল, যদি এটা এক্সের মান যদি 30-এর সমান না হয় অ্যান্ড ওয়াই সমান যদি এত হয় তাহলে এটা দেখাও। তাহলে এখানে দেখতেছি এক্সের মান এটা সমান নয়, তাহলে কিন্তু আবার এটা আউটপুট দেখাবে দিস ইজ কারেক্ট দেখাবে, দিস ইজ কারেক্ট দেখাচ্ছে, কারণ এখানে কন্ডিশনে বলছি যদি সমান না হয়, আসলেই সমান নেই এজন্য দেখায় নাই। আবার এখানে যদি আমি চাই যে এক্স এর মান যদি 30-এর চাইতে বড় হয় তাহলে কিন্তু, এবং এইটা তাহলে দেখাবে এটা, এবং এটা যদি ওয়াই এর সমান হয় তাহলে এই সেন্টেন্সটাকে আউটপুট দেখাবে, এক্সিকিউট হবে। তো এখানে আমার কন্ডিশনে এক্স এর মান কিন্তু 30-এর চাইতে বড় নয়, তো আমি কিন্তু বড় বলছি এজন্য এটা আউটপুট দেখাবে না, রং চলে যাবে। এখানে যদি আউটপুট দেখি তাহলে কিন্তু রঙে চলে যাচ্ছে।
একইভাবে এখানে যদি আমি লেস দেন ইউজ করি তাহলে কিন্তু এটা আবার ট্রু হয়ে যায়। যেমন আমি বলছি 30-র চাইতে যদি এক্সের মান ছোট হয়, তাহলে এখানে 30-র চাইতে এক্সের মান ছোট আছে, এবং ওয়াই এর মান যদি 20 এর সমান হয়, সেক্ষেত্রে আমাকে আবার দেখাবে দিস ইজ কারেক্ট। তো এভাবে আমরা বিভিন্ন, আবার এটার লেস দ্যান ইকুয়ালও ইউজ করতে পারি, আবার গ্রেটার দ্যান ইকুয়াল ইউজ করতে পারি, অ্যান্ড ইউজ করতে পারি, অর ইউজ করতে পারি। এভাবে দিয়ে দিয়ে আমরা বিভিন্ন প্রপার্টি ইউজ করে করে আমরা কিন্তু মানগুলো চেঞ্জ করে করে দেখতে পারি। তো এই ছিল আমাদের লজিক্যাল পিএইচপি লজিক্যাল অপারেটর নিয়ে আলোচনা। তো এটা তোমরা প্র্যাকটিস করতে থাকো, পরবর্তী ভিডিও দেওয়ার না আসা পর্যন্ত সকলেই ভালো থাকো। আল্লাহ হাফেজ।